এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে এই মুহূর্তে বাম প্রতিনিধি দল তারা কথা বলছেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। আজকে তাদের এই যে আশা, এখানে মূলত তাদের যে দাবিটা সেটা হলো যে রাজ্যের যে পুরসভাগুলোয় ভোট ডিউ হয়ে রয়েছে সেগুলোকে করে ফেলা। অর্থাৎ রাজ্যে যে সমস্ত পুরসভা ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যেখানে ভোট করা হয়নি এখনো পর্যন্ত, তাদের ভোট দ্রুত করে ফেলতে হবে। বেশ কিছু পুরসভা এবং বেশ কিছু কর্পোরেশনও রয়েছে, সব মিলিয়ে রাজ্যের সমস্ত পুরসভাগুলোতে ভোট করার দাবিতে, অবিলম্বে ভোট করার দাবি নিয়েই আজকে বামেদের প্রতিনিধি দল ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনে এসছেন এবং তারা বৈঠক করছেন নির্বাচন কমিশনারের সঙ্গে। ধন্যবাদ সঞ্চয়ন। শুরু হয়েছে পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল। ঋত্বিক, কোথা থেকে কোথা পর্যন্ত নবান্ন অভিযান হচ্ছে পার্শ্ব শিক্ষকদের, কোথা থেকে অভিযান শুরু হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পার্শ্ব শিক্ষক, শিক্ষক, কম্পিউটার শিক্ষক, এরা প্রত্যেকে বেতন বৃদ্ধির দাবিতে যৌথ ঐক্য শিক্ষকদের ঐক্য মঞ্চ এই বলে একটি সংগঠনের নামে আজকে প্রথমে তারা শহীদ মিনার ময়দানে জমায়েত হন এবং তারপরে তাদের পূর্ব ঘোষিত নবান্ন অভিযান অনুযায়ী তারা বেরোতে থাকেন। এই মুহূর্তে পুলিশ যেটা আমাদের জানিয়েছে, তাদের নবান্ন অভিযানের কিন্তু অনুমতি নেই। তারপরে আচমকা তারা কিন্তু সেখান থেকে রওনা দেন। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে বাধা প্রতিহত হয়নি। এই মুহূর্তে তারা কিন্তু জাফরিন রোডে সোজা নবান্নের দিকে এগোচ্ছে। আমরা দেখছি পুলিশকে বেশ খানিকক্ষণ হিমশিম খেতে হচ্ছে, কারণ কোন রকম ভাবে কিন্তু তাদেরকে রক্ষা যাচ্ছে না, কারণ অপর্যাপ্ত পুলিশের সংখ্যা রয়েছে। আমরা দেখেছি যে আজকে প্রায় 11টা থেকে প্রায় 5,000 পার্শ্ব শিক্ষক, সহশিক্ষক, শিক্ষাবন্ধু এবং প্রাণী স্বাস্থ্য আধিকারিক, সেই সঙ্গে বহু যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যানারে তারা আন্দোলন করছিল, মূলত সম কাজে সম বেতন এই দাবিতে দীর্ঘদিন তারা আন্দোলন চালিয়েছিল। আজকে তারা সংঘবদ্ধ হয়ে এক ছাতার তলায় ঐক্য শিক্ষক মঞ্চ এইটা তৈরি করে তারা কিন্তু শহীদ মিনার ময়দানে তারা অবস্থান করে। এই আন্দোলনকে ঘিরে ইতিমধ্যেই গতকাল রবিবার নজিরবিহীন ভাবে কলকাতা হাইকোর্টে মামলা করায় হাইকোর্ট তাদের শর্ত সাপেক্ষে তাদের 3 দিনের আন্দোলন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার এবং অবস্থান বিক্ষোভের পূর্ব ঘোষিত কর্মসূচি সেটা এগিয়ে নিয়ে যাওয়ার সম্মতি দেয়। আজকে প্রায় 11টা থেকে 1000 শিক্ষক এবং এই আন্দোলনের সংগঠক যারা জমায়েত হয়েছিলেন, তারপরে ঠিক 1টা নাগাদ তারা সেখান থেকে রওনা দেন নবান্নের উদ্দেশ্যে। পুলিশ আধিকারিকরা রয়েছেন, তাদের সাথে আবার কথা হয়েছে। তারা বলছেন এই অভিযানের তাদের অনুমতি নেই, যে কারণে তাদের বারবার রোখার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষকরা তারা জাফরিন রোড দিয়ে সোজা রেড রোডের দিকে এগোচ্ছে। ধন্যবাদ ঋত্বিক।